বলছি কোনো ব্যক্তি কী ধরনের প্রফেশনে যাবে। ধরুন যারা মাসের 1 তারিখে, 10 তারিখে, 19 তারিখে কিংবা 28 তারিখে জন্মগ্রহণ করেছেন, তাদের মূলাঙ্ক হচ্ছে 1। ঠিক আছে? এই ধরনের ব্যক্তি, এটা হচ্ছে 1 নম্বর, হচ্ছে সূর্যের নম্বর। এরা কারোর প্রধানত থাকতে পছন্দ করে না। এরা যদি কোনো কারণে কোনো জবে চলে যায়, কোনো চাকরিতে চলে যায়, তাহলে কিন্তু তারা জীবনে টোটাল পোটেনশিয়ালটা, তার জীবনের পোটেনশিয়ালটা নষ্ট করে ফেলবে। অর্থাৎ জীবনটাকে সে মানে যেই পরিমাণ গ্রোথ হওয়ার দরকার ছিল, সেই গ্রোথটা তার জীবনে সে পাবে না। কারণ এটা হচ্ছে সূর্যের নম্বর। এরা হচ্ছে ডমিনেটিং ক্যারেক্টারের হয়। এরা কারোর প্রধানত থাকতে পছন্দ করে না। সুতরাং এই ধরনের ব্যক্তিদের চাকরি করা উচিত নয়। এদের হচ্ছে হয় নিজস্ব স্বাধীন ব্যবসা করা উচিত, কিংবা এন্টারপ্রেনারশিপে যাওয়া উচিত। এছাড়া বিভিন্ন ধরনের ব্যবসা, যে কোনো ব্যবসা যেটা স্বাধীন ব্যবসা সে করবে, কারোর অধীনস্থ হয়ে কোনো কাজ করবে না, তাহলেই এরা জীবনে উন্নতি করবে। ধরুন বিভিন্ন ধরনের ব্যবসা ধরতে পারেন। ধরুন কোনো লাক্সারি আইটেমের ব্যবসা হলো, হ্যাঁ হ্যাঁ এছাড়া বিভিন্ন ধরনের এন্টারপ্রেনারশিপ হলো, হোটেল ব্যবসা হলো, রেস্টুরেন্টের ব্যবসা হলো, হ্যাঁ বিভিন্ন ধরনের ব্যবসা করতে পারে স্বাধীন। কোনো কনস্ট্রাকশনের ব্যবসা করলো, যে কোনো ধরনের ব্যবসা, কোনো লাক্সারি আইটেমের উপরে হোটেল কিংবা রেস্টুরেন্ট, এই ধরনের বিভিন্ন ধরনের স্বাধীন ব্যবসা করলে এরা জীবনে উন্নতি করবে। অর্থাৎ যাদের ড্রাইভার হচ্ছে নাম্বার 1, তাদের চাকরি করা উচিত নয়। তাদের কোনো বিজনেস, পুরোপুরি স্বাধীন ব্যবসা, নিজের অধীনস্থ ব্যবসা কিংবা এন্টারপ্রেনারশিপে যাওয়া উচিত। সুতরাং আর এই ধরনের ব্যক্তিরা সবসময় কালো রং থেকে দূরে থাকবেন। যারা মাসের 2 তারিখে, 11 তারিখে, 29 তারিখে, অর্থাৎ যাদের মূলাঙ্ক হচ্ছে 2, ঠিক আছে, 29 তারিখে, 11 তারিখে, 2 তারিখে এরা জন্মগ্রহণ করেছে, তাদের সাধারণত মূলাঙ্ক হচ্ছে 2। এরা এটা হচ্ছে চন্দ্রের নম্বর। এই ধরনের এরা হচ্ছে ডেলিকেট বা সৌম্য স্বভাবের হয়, খুব স্লো। লিকুইডিটি, চন্দ্র মানে হচ্ছে লিকুইডিটি, জলের পরিমাণটা বেশি, লিকুইডিটির মাত্রাটা বেশি চন্দ্র। তার ফলে কী হলো, এদের মাইন্ডটা সেটেল না। এরা সৌম্য স্বভাবের হয়, খুব স্লো এদের সব কিছু। সুতরাং এরা চাকরি করাটাই বেশি পছন্দ করে। যদি এরা চাকরি করে তাহলে জীবনে সফলতা পাবে। বিভিন্ন ধরনের প্রফেশনে এরা, যেহেতু চন্দ্র মানে হচ্ছে লিকুইড, সুতরাং এরা কোনো লিকুইড ইন্ডাস্ট্রিতে, কিন্তু লিকুইড সম্বন্ধীয় যে কোনো কাজ যদি এরা করে, তাহলে এরা ওয়াইন বলুন, লিকুইড বলুন, ডেয়ারি প্রোডাক্ট বলুন, এই ডেয়ারি প্রোডাক্ট, এইসব সংক্রান্ত লিকুইড সংক্রান্ত কোনো যদি কাজ করে, তাহলে এরা জীবনে সফলতা পাবে। এছাড়া চন্দ্রমা হচ্ছে মাইন্ড, আমাদের মন। সুতরাং এরা হচ্ছে মন সংক্রান্ত ব্যাপারে এরা, এছাড়া নেভিতে এরা যেতে পারে, কোনো রকম হিলিং প্রফেশনে যেতে পারে, মাইন্ড সংক্রান্ত ব্যাপারে যেতে পারে এরা, কনসালটেন্ট হতে পারে। সুতরাং এই ধরনের প্রফেশনে যেতে পারে। এছাড়া চন্দ্রমা হচ্ছে
রানিং, এরা হচ্ছে রাজাকে তৈরি করে, সুতরাং এরা কিং মেকার বলে। এরা যদি এমন কোনো প্রফেশনে যায় যে অন্যকে রাজা করবে, কনসালটেন্সি এইগুলি হয়, যে ধরুন শেয়ার মার্কেটে ব্যবসা করবে না, কিন্তু শেয়ার মার্কেটে যে ব্যবসা করবে তাকে এ রাজা বানাবে, মানে কনসালটেন্সি দেবে। এই ধরনের প্রফেশনে এরা মানে রাজা বানানোর যোগ, এরা নিজে রাজা মানে নিজেরা রাজা হবে না, কিন্তু অন্যকে রাজা করতে পারবে। সুতরাং কনসালটেন্সিতে, হিলিংয়ে, ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে, ডেয়ারি ইন্ডাস্ট্রিতে, এইসব মানে চাকরি, যেহেতু স্লো প্ল্যানেট, সুতরাং চাকরি এরা বেশি স্বাচ্ছন্দ্য মনে করে। এইবার কোনো কারণে যদি ব্যবসাতে চলে যায়, তাহলে এই সংক্রান্ত ব্যবসাগুলি তারা যেন করে, তাহলে জীবনে সফলতা পাবে। সুতরাং যাদের ড্রাইভার 2 মাসের 2 তারিখে, 20 তারিখে, 11 তারিখে কিংবা 29 তারিখে জন্মগ্রহণ করেছে, এদের ড্রাইভার 2, এরা সবসময় কালো রং থেকে দূরে থাকবে। আর হচ্ছে যেই সব চাকরির ক্ষেত্রে এরা স্বচ্ছন্দ বোধ করে, ওয়াটার রিলেটেড যে কোনো কাজেই এরা স্বচ্ছন্দ বোধ করে এবং জীবনে সাকসেস পাবে। আর যাদের হচ্ছে ড্রাইভার 3, অর্থাৎ মাসের 3 তারিখে কিংবা 21 তারিখে, 30 তারিখে জন্মগ্রহণ করে, তাদের হচ্ছে ড্রাইভার হচ্ছে 3 কার, 3 হচ্ছে জুপিটারের নম্বর। জুপিটার মানে হচ্ছে নলেজ, বোঝাতে পারলাম? জুপিটার হচ্ছে নলেজ বা জ্ঞান। সুতরাং এরা যদি নলেজ কিংবা জ্ঞান সংক্রান্ত কোনো প্রফেশনে যায় যেখানে নলেজ যুক্ত আছে, সেই সব প্রফেশনে এরা জীবনে খুব সফলতা পাবে। সুতরাং জুপিটার, এরা যে কোনো প্রফেশনে যেতে পারে, এরা ব্যবসাও করতে পারে, চাকরিও করতে পারে। দু ধরনের কাজেই এরা জীবনে সফল হবে, ব্যবসাও করতে পারে, চাকরিও করতে পারে। সুতরাং এদের মানে উন্নতি যে কোনো প্রফেশনে আসতে পারে, কিন্তু সেই প্রফেশনটা হচ্ছে চাকরিও হতে পারে, ব্যবসাও হতে পারে, কিন্তু টিচিং মানে বিদ্যা সংক্রান্ত যে কোনো ব্যাপারে যদি এরা, বইয়ের ব্যবসা বলুন, মানে যে কোনো বিদ্যা সংক্রান্ত ব্যবসা সঙ্গে এরা যদি যুক্ত থাকে, হিলিং প্রফেশনে বলুন, কনসালটেন্সি, যেহেতু জুপিটার মানে কনসালটেন্ট, হ্যাঁ, ডক্টর, হ্যাঁ, বিভিন্ন প্রফেশনে এ যেতে পারে, চাকরিও করতে পারে, কিংবা এডুকেশন সংক্রান্ত যে কোনো প্রফেশনে এরা যেতে পারে। সুতরাং জুপিটার যারা, তাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, তারা কিন্তু সবসময় সাদা, হোয়াইট কালার থেকে দূরে থাকবে। কেন? জুপিটারের সঙ্গে ভেনাসের একটা শত্রুতা আছে, হ্যাঁ, যেটা তার ফলে এদের হোয়াইটের কালার থেকে দূরে থাকতে হবে। আর যে কোনো ধরনের ব্যবসা হোক, অর্থাৎ হচ্ছে যারা মাসের ধরুন 3 তারিখে, 12 তারিখে, 21 তারিখে কিংবা 30 তারিখে যারা যে কোনো মাসে জন্মগ্রহণ করেছে, তাদের মূলাঙ্ক হচ্ছে 3, জুপিটারের নম্বর। জুপিটার মানে নলেজ, মোদ্দা কথা জুপিটার মানে নলেজ। সুতরাং এরা নলেজ সংক্রান্ত যে কোনো রকম কর্মে যদি যুক্ত থাকে, তাহলে এরা জীবনে সফলতা পাবে। এরা ব্যবসাও করতে পারে, চাকরিও করতে পারে, টিচিং প্রফেশনে যেতে পারে, কিংবা যে কোনো বিদ্যা সংক্রান্ত রিলেটেড যে কোনো প্রফেশনে। এছাড়া জুপিটার কনসালটেন্সি, ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে যেতে পারে, কনসালটেন্ট হতে পারে। সুতরাং যে কোনো মানে চাকরি হোক, ব্যবসা হোক, যে কোনো বিদ্যা যেখানে যুক্ত আছে, সেই নলেজ, জুপিটার মানে হচ্ছে নলেজ বা জ্ঞান। সুতরাং বিদ্যা সংক্রান্ত যে কোনো ইস্যুতে যেতে পারে, হোয়াইট কালার থেকে সবসময় দূরে থাকবে। ডক্টরও হতে পারে, কনসালটেন্ট, ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে, হিলিং প্রফেশন,
টিচিং প্রফেশন, যে কোনো প্রফেশনে যেতে পারে, চাকরি করতে পারে, কিংবা এইসব প্রফেশনের সঙ্গে ব্যবসাও, এইসব সংক্রান্ত ব্যাপারে বিদ্যা সংক্রান্ত ব্যবসা করতে পারে, তাহলেই জীবনে সফল হবে। কিন্তু হোয়াইট কালার থেকে সবসময় দূরে থাকতে হবে। সুতরাং আজকের আমি প্রফেশন সংক্রান্ত যাদের হচ্ছে ড্রাইভার ওয়ান, মোদ্দা কথা যাদের ড্রাইভার ওয়ান তাদের চাকরি করা উচিত নয়, নিজের কোনো রকম ব্যবসা করবে, স্বাধীন ব্যবসা করতে হবে, তাহলেই হচ্ছে, কারণ হচ্ছে সূর্যের নম্বর কারোর পদানস্থ থাকবে না, কালো কালার থেকে দূরে থাকবে যাদের ড্রাইভার এক। যাদের ড্রাইভার দুই, চন্দ্রমান নম্বর, তারাও কালো কালার থেকে দূরে থাকবে। যে কোনো সাধারণত এরা সম্মুখ গ্রহ হওয়ার জন্য সাধারণত দেখা যায় যে এরা চাকরির ক্ষেত্রে বেশি স্লো, তো তার ফলে চাকরির ক্ষেত্রে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সুতরাং চাকরি করলে এদের বেটার প্রফেশনটা চাকরি হওয়া উচিত। আর হচ্ছে লিকুইড সংক্রান্ত যে কোনো ইসেতে চাকরি করলে, নেভি ফেভি, জাহাজে চাকরি, যে কোনো, সুতরাং লিকুইড সংক্রান্ত যে কোনো জব ইন্ডাস্ট্রিতে সঙ্গে যুক্ত থাকতে পারে। এছাড়া চন্দ্রমা যেহেতু মন হিলিং, সুতরাং কনসালটেন্সি, হিলিং প্রফেশন, এই ধরনের বিভিন্ন প্রফেশনে যুক্ত হতে পারে। আর কালো রং থেকে দূরে থাকবে। আর 3 নম্বর যাদের ড্রাইভার 3, অর্থাৎ যে কোনো মাসে 3 তারিখে, 12 তারিখ কি 21 তারিখ কিংবা 30 তারিখে জন্মগ্রহণ করেছে, তাদের ড্রাইভার 3, এটা জুপিটারের বা নলেজের নম্বর। সুতরাং এরা যে কোনো চাকরি এবং ব্যবসা যে কোনো দুটোতেই স্বচ্ছন্দ বোধ করবে। টিচিং সংক্রান্ত, জ্ঞান সংক্রান্ত, নলেজ সংক্রান্ত যে কোনো প্রফেশনেও যেতে পারে, কিংবা এই সংক্রান্ত যে কোনো ব্যবসাতে করতে পারে। যেমন হচ্ছে এছাড়াও এরা যেহেতু জুপিটার হচ্ছে কনসালটেন্সি, হিলিং, ডক্টর, যে কোনো প্রফেশনে এরা যেতে পারে, দুটোই ক্ষেত্রে এরা স্বচ্ছন্দ। আজকে 3টে ড্রাইভার 1, ড্রাইভার 2, ড্রাইভার 3 কোন কোন প্রফেশনে যাবে সেই সম্পর্কে বললাম। আর জুপিটারের ক্ষেত্রে যে ড্রাইভার 3-এর ক্ষেত্রে এরা সাধারণত সাদা হোয়াইট কালার থেকে দূরে থাকবে। সুতরাং কীভাবে এরা জীবনে মানে উন্নতি পাবে সেই সম্পর্কে বললাম। আজকের এই অবধি রাখলাম। পরবর্তী এটা হচ্ছে পার্ট 1। পরবর্তীকালে আরও যাদের ড্রাইভার আছে কী প্রফেশনে যাবে সেটা ডিসকাস করব অন্য পার্টে। আমার ভিডিওটা ভালো লাগলে পরে আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল আইকন টিপুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আজকের এইটুকুই থাকুক। আগামী দিনে পরবর্তী ড্রাইভারগুলি সম্পর্কে কী ধরনের প্রফেশনে যাবে। দেখুন, প্রফেশনটা চয়েস করা সম্পূর্ণ হচ্ছে কী বলুন তো, জীবনে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে 80% মানুষ তারা জীবনে সফলতা পায় না। তার কারণ হচ্ছে তারা সঠিক প্রফেশনে যেতে চুজ করতে পারে না। সুতরাং ড্রাইভার 1 এরা হচ্ছে সূর্যের নম্বর, রাজা, এরা ডমিনেটিং পার্সোনালিটি। এরা চাকরিতে গেলে এদের নিজের পোটেনশিয়ালটাকে নষ্ট করে ফেলবে। সুতরাং এদের চাকরি করা উচিত না। আর ড্রাইভার 2 যাদের রয়েছে, সৌম্য গ্রহ বা মুন হচ্ছে স্লো, বুঝতে হবে এই ব্যাপারগুলি যে স্লো। সুতরাং যে লিকুইড সংক্রান্ত যে কোনো সার্ভিস করলে এরা বেটারই হয় লিকুইড সংক্রান্ত। এবার চন্দ্রমা যেহেতু মন মেন্টাল, সেই জন্য যে কোনো প্রফেশনে, যেটা কনসালটেন্সি, সাইকোলজিক্যাল সাইকোলজি, এইসব বিভিন্ন হিলিং প্রফেশনে, বিভিন্ন কনসালটেন্সিতে যেতে পারে। এরা যদি নিজেরা চাকরি না করে, ব্যবসা না করে, যদি অন্যকে কনসালটেন্সি দেয়, রাজা বানায়, তাহলে এরা জীবনে অনেক সফলতা পাবে। এদের বলা হয় কিং মেকার। আর জুপিটার যাদের ড্রাইভার 3, তারা বিদ্যা সংক্রান্ত ব্যাপারে যেহেতু নলেজ, যে কোনো ইসেতে যেতে পারে, যে কোচিং সেন্টার থেকে আরম্ভ করে যা কিছু নলেজ, বইয়ের ব্যবসা, এরা চাকরি ব্যবসা দুটোতেই স্বচ্ছন্দ হবে। এছাড়া এরা কনসালটেন্সি বিভিন্ন, যেহেতু জুপিটার হচ্ছে সালাহকার বলা হয়, জুপিটারকে কনসালটেন্ট বলা হয়। সুতরাং কিন্তু এদের হোয়াইট কালার থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে।
সুতরাং আজকের এইটুকুই থাক। সুতরাং ভালোভাবে নিজের কী ধরনের প্রফেশনে আছেন আপনারা একটু দেখুন, আপনার ড্রাইভার কী আছে, সেই অনুযায়ী প্রফেশনে যদি আপনি যেতে পারেন তাহলে জীবনে উন্নতি পাবেন। সুতরাং আজকের এই অবধি থাক। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল আইকন টিপুন, কমেন্ট করুন, শেয়ার করুন। হ্যাঁ, সুতরাং আজকের এইটুকুই থাক। জয় শ্রীরাম।